আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম, কারণ ভিডিও নিয়ে আসা হয় না, অনেক কাজকর্মে ব্যস্ত থাকি, অনেক কাজ। এখন শীতের সময়। আজকের ভিডিও থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো কি নিয়ে ভিডিও হতে চলেছে। কুয়েতের লাইফস্টাইল, কুয়েতিরা কেমন জীবনযাপন করে এবং আমরা কেমনভাবে জীবনযাপন করি। তো চলো বেশি কথা না বলে ভিডিও দিকে শুরু করা যায়। আর হ্যাঁ, ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবা। তো চলো ভিডিও শুরু করি। তো হ্যাঁ, কুয়েতিরা কেমনভাবে জীবনযাপন করে। তো এখন যেমন শীতের সময় চলছে, শীতের সময় এরা শীতটা পুরো অনুভব করে ওরা। মানে আমরা তো সেরকম এতটা গুরুত্ব দিই না শীতটা, কিন্তু এরা শীতটা পুরো উপভোগ করে। এই শীতটা এত সুন্দর ওদের কাছে, এত সুন্দর মুহূর্ত। মানে এরকম মুহূর্ত ওরা বছরে একবারই পায়, তার জন্য ওরা পুরো অনুভব করে। যেমন দেখো, আমরা কি করি, রাতে ঘুমাই, দিনে কাজকর্ম করি, বা কারো কাজ না থাকলে যারা বেকার তারা ঘুরে ঘুরে বেড়ায় এইরকম। আর রাতে ঘুমাই, আমরা অবশ্যই রাতে ঘুমাই, এটা তো জানো তোমরা, আমরা অবশ্যই রাতে ঘুমাই। কিন্তু এখানে উল্টোটা, শীতের সময় এরা উল্টোটা করে, দিনে ঘুমায়, রাতে জেগে থাকে সারা রাত, এখানে আড্ডা মারে। এরা সারা রাত আড্ডা মারে। কীরকম, এরা মাগরিবের নামাজের পরে চলে আসবে একদম ফজরের নামাজ পর্যন্ত, একদম সারা রাত আড্ডা দিবে, এখানে আড্ডা দিবে। আর আমি এখানে তো জানো সবাই কি কাজ করি, এখানে চা আর গাওয়া কাজ করি। সবাইকে আমি চা সার্ভিস করি আর গাওয়া সার্ভিস করি। তো এখানে সবাই যারা আড্ডা মারে সব ইয়াং জেনারেশন, মানে সবাই যুবক, মানে বয়স্ক মানুষ অল্প, খুব জোর হলে 2-5 দিন পরে একজন দুইজন আসে, আবার ওরা 1-2 ঘন্টা থাকে চলে যায়। আর বেশিরভাগ থাকে এখানে ইয়াং ছেলে, সব ইয়াং জেনারেশন। তো এদের এখানে হলো যে এরা সারা রাত এখানে আড্ডা পিটাবে, ফজরের নামাজের পরে ঘুমাবে, ফজরের নামাজ পরে ঘুমিয়ে একদম ওরা মাগরিব পর্যন্ত ঘুমাবে। কেউ আসর পর্যন্ত ঘুমাবে, কেউ মাগরিব পর্যন্ত ঘুমাবে। আর যাদের ডিউটি থাকে, যাদের কাজকর্ম থাকে, তারা রাত্রি ওই 12টা-1টা পর্যন্ত থাকে, তারপর গিয়ে তারা ঘুমিয়ে পড়ে নিজের মতো। তারপর ওই সকাল 7টার সময় গিয়ে ওরা ডিউটি চলে যায়, তারপরে আবার চলে আসে। আর সপ্তাহে এখানে বেশি দিন ডিউটি হয় না, বৃহস্পতিবার শুক্রবার পুরো ছুটি, শনিবারে হাফ ডে, এরকম এখানে কাজ। তাহলে এদের কাজ বুঝতে পারছো। আর প্রতিদিন এমনিতেই এদের কাজ সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত, বাস, এর থেকে বেশি ডিউটি নেই কুয়েতিদের। এবার কুয়েতিদের জীবনযাপন এরকমই। আর গরমের সময় কুয়েতিরা কী করে, যে মানে বাড়ি থেকে খুব কমই বের হয়, ডিউটি করে আসে, ঘরে ঢুকে যায়, ঘর থেকে বেরোয় না। আর যদিও কোনো কাজে বেরোয়, গাড়িতে যায়, গাড়িতে আসে। আর এদের তো গাড়ির অভাব নেই, এদের টাকা পয়সার অভাব নেই। এরা এতটাই বড় লোক যে এরা মানে সব কিছু কাজের জন্য লোক রেখে দেয়, সব কাজের জন্য। তো আমরা যেমন থাকি, কেউ হাউস বয় থাকে, কেউ হাউস ড্রাইভার থাকে, এরকম, কেউ কোম্পানিতে, এরকম জীবন। আর আমাদের জীবনটা কেমন, ওদের তো হলো আমাদের জীবনটা কেমন, আমাদের লাইফস্টাইল কেমন, আমরা কেমনভাবে থাকি। যেমন আমি আমারটা বলছি, তারপর সবার বলবো। সবাই কীভাবে থাকে সেটা তো আমি জানি না, কিন্তু যতটা পারি আমি বলবো, যতটা জানি ততটা বলবো। তো আমার জীবন যেমন, আমি কেমনভাবে থাকি, আমি সন্ধে 5টা থেকে ডিউটি শুরু করি, কখনো কখনো 2টা-3টার সময়ও করি। কারণ কি, আমি এখন মানে আরও নতুন নতুন কাজ করছি, কারণ চা গাওয়ার সাথে সাথে এখন রান্নারও কাজ করি, আমি খাপসা বানানোর কাজ করি, খাপসাও বানাই, বিরিয়ানিও বানাই দিই। মানে এদের জন্যই, এদের যারা আমাদের যারা কপিলরা আছে, এই কপিলের বন্ধুগুলো আসে, তাদের জন্যই বানাই। কোনো দিন 2 টাইমও বানাই, কোনো সময় 1 টাইমও বানাই, কোনো দিন বানাইও না, যেমন আজকে বানাই নাই, এরকম একটা বিষয়। আর আমি ওই বেশিরভাগই মাগরিব পরে ডিউটি শুরু করি, মাগরিব থেকে একদম রাত্রে 3টা পর্যন্ত। রাত্রে 3টা পর্যন্ত ডিউটি করার পরে রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে একটু আরাম করে তারপর ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে যাই, 5টা 5:30টার পরে ঘুমিয়ে যাই। তো সকালে আবার ঘুম থেকে উঠে পড়ি মোটামুটি ধরো 12:30, কোনো দিন 1টা, কোনো দিন 2টাও বেজে যায়। তো জোহরের নামাজ আমি কোনো দিন পাই না, মানে বুঝতে পারছো, 5টার পরে ঘুমিয়ে এখন ওঠা খুব মুশকিল। তো জুম্মার দিনে একটু সকাল সকাল উঠে পড়ি, জুম্মার দিনে ওই 11টা 11:30টার সময় গোসল টোসল করে তারপর নামাজ যাই। তো ওই যে আমার ঘুম আর ডিউটি, তারপর ঘুম থেকে উঠে আমি কী করি, ঘুম থেকে ওঠার পরে রান্না বান্না করি। আমার
আমার নিজের জন্য যেগুলো আমি খাই সেগুলো রান্না করি। মানে আমরা দুইজন থাকি, আমার একটা রুমমেট থাকে, আমি থাকি। রুমমেটটা বাংলাদেশি আর আমি ইন্ডিয়ান। আমাকে তো সবাই জানো। দুজনে রান্না মানে একদিন আমি করি, একদিন ও করে। তো একদিন রান্না করে একদিন খাই। ওই রান্না বান্না করার পরে তারপর গোসল টোসল করতে করতে ওই 4টে বেজে যায়, 3:30 4টে বেজে যায়। তার ফাঁকে ওই তারপরে মাগরিবের নামাজ পড়ে তা আবার ডিউটি লেগে যায়। এই হচ্ছে আমার লাইফস্টাইল, মানে আমি এইভাবে থাকি। তারপরে হচ্ছে যে আরও যারা কোম্পানিতে কাজ করে, যারা ডেলিভারি বয় কাজ করে, যাদের 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি, এরা কীরকমভাবে থাকে যে কারো এখানে সব মানে যে কোনো কোম্পানিতে যাবা, যে কোনো কাজে যাবা, তোমার 2টা শিফট থাকে, একটা ডে একটা নাইট। কেউ যদি নাইটে কাজ করে, আমি যেমন নাইটে থাকি, কেউ যদি নাইটে কাজ করে, তো নাইটের কাজ কীরকম, যখন থেকে ওদের ডিউটি শুরু, ডিউটিতে থাকলো সারাদিন বা সারা রাত। সারা ডিউটিতে থেকে এসে রান্না বান্না করে তারপর কে যে যার মতো করে, কেউ যে যা করে খাওয়া দাওয়া করে যে যার মতো থাকে, কেউ বসে থাকে, কেউ ফোন টোন করে, কেউ ঘুমিয়ে যায় এরকম। আর এরকম হচ্ছে ডিউটি। আর এটা হচ্ছে কুয়েত। আর কুয়েতে থাকতে হলে ভাই এইভাবে, এটাই হলো লাইফস্টাইল, কুয়েতের লাইফস্টাইল এইটুকুই। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।